पहले तो इनके नबी डिल्यूजनल थे, उनको लगते थे कि भाई 72 हूरे दिखेंगी वर्जिन, वो भी जन्नत जाके। असलियत में जाके आए थे वो जोड़ासाकू थाना में और उसके बाद आनंदपुर थाना में, मटियापुर थाना में एफआईआर हुआ। A case has been registered against him, so our police will go to West Bengal. মেয়েটিকে দেখলেন, মেয়েটির নাম শর্মিষ্ঠা পানল। শর্মিষ্ঠা পানল, তার বাড়ি কিন্তু কলকাতাতে, বাড়ি কলকাতায়, গুড়গাঁওয়ে আইনের ছাত্রী, গুড়গাঁওয়ে পড়াশোনা করে, সে আইন নিয়ে পড়াশোনা করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কেন গ্রেপ্তার করেছে? এ নাকি কোনো একজন ইউটিউবারের সঙ্গে তর্ক করবার সময় মুসলিম ধর্ম সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে কিছু উল্টোপাল্টা মন্তব্য করেছে বা গালিগালাজ করেছে। তার জন্যে কলকাতা পুলিশ সুদূর গুড়গাঁও যে মেয়েটিকে গ্রেপ্তার করে এনেছে। কেননা মেটিয়াবুরুজ থানায় তার বিরুদ্ধে কেস হয়েছে, মেটিয়াবুরুজ থানায় তার বিরুদ্ধে কেস হয়েছে। কেস করেছেন ওয়াজাহাত খান নামে একটি ছেলে, ওয়াজাহাত খান নামে একটি ছেলে। তাই তাকে গুড়গাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে মেয়েটিকে। কিন্তু আলিপুর ব্যাংশাল কোর্ট, ব্যাংশাল আদালত তাকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে। ভাবতে পারছেন কত বড় অপরাধী? মুসলিম ধর্ম সম্পর্কে কিছু কটূক্তি করেছে, কিছু গালিগালাজ করেছে, তার জন্য তাকে 14 দিনের জেল হেফাজত দিতে হয়েছে। তাহলে ও কত বড় ক্রিমিনাল? একটা বড় ক্রিমিনালের জন্য এইটা 14 দিনের জেল হেফাজত হয়, একদম ফুল জেল হেফাজত। একটা ক্রিমিনাল সে তার সাক্ষীকে ভয় দেখাতে পারে, সাক্ষীকে তার বয়ান পাল্টানোর জন্য চাপ সৃষ্টি করতে পারে, তখন সেক্ষেত্রে সেই আসামিকে 14 দিনের জন্য প্রথম জেল হেফাজত দেওয়া হয়। অথচ এই মেয়েটিকে 14 দিনের জেল হেফাজত দিল। তাহলে পশ্চিমবঙ্গের এই ব্যাংশাল কোর্ট বা ব্যাংশাল আদালতকে কিভাবে কুক্ষিগত করে রেখেছে ক্ষমতাসীন দল এবং তার পুলিশ প্রশাসন। যাই হোক, এই ছেলেটি আবার, এই যে বললাম, এই ছেলেটি আবার কি করলো? ওয়াজাহাত খান হিন্দুদের দেবদেবী সম্পর্কে কটূক্তি করেছে, প্রচন্ড কটূক্তি করেছে, উল্টোপাল্টা মন্তব্য করেছে। বিশেষ করে কামাখ্যা দেবদেবী সম্পর্কে যা না তাই বলেছে, কুমন্তব্য করেছে। অথচ এই ছেলেটির বিরুদ্ধে যে কেস হয়েছে কলকাতায়, সেই কেসের জন্য পুলিশ তাকে ধরল না, তাকে নাকি খুঁজেই পাচ্ছে না, তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই মেয়েটিকে গুড়গাঁও যে লেখাপড়া করছিল, সেই গুড়গাঁও থেকে তাকে কলকাতায় ধরে আনা হয়েছে। এই তো পরিস্থিতি। আপনারা দেখলেন কিছুদিন আগে অনুব্রত মণ্ডল কিভাবে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছে। এখন তো মনে হচ্ছে যে পুলিশের এটা পাওনা ছিল, পুলিশ এত বড় দলদাস হয়েছে যে পুলিশের এটা কিন্তু পাওনাই ছিল। তা না হলে এই পুলিশ, যে পুলিশ কলকাতায় যে পাকিস্তানি সংস্থা টাকা লেনদেন করেছে একটি দোকান থেকে, সেই দোকানের মালিককে গ্রেপ্তার করতে পারেনি বা তদন্ত করে বের করতে পারেনি। মানে কলকাতা পুলিশ জানেই না, তাকে সেই জায়গা তদন্ত করতে এনআইএ কে আসতে হলো, গোয়েন্দারা সেখানে এনআইএ কে আসতে হয়েছে। এখানে দোকানের পাশাপাশি তপসিয়ায় একটি হোটেল এবং বেনিয়াপুকুর এলাকার একটা বাড়িতেও এই কেন্দ্রীয় সংস্থা যে তদন্ত করছে। অথচ দেখেন যে কিভাবে এরা গুড়গাঁও থেকে মেয়েটিকে ধরে নিয়ে এলো। যাই হোক, একটা আশার বাণী যেটা হলো, সেটা হলো এই হিন্দু সংগঠনগুলো এবার একটু তাদের কানে জল গিয়েছে। এরকম একটি সংগঠন হলো শ্রীরাম সাদিয়ান পরিষদ রাস্তায় নেমেছে এবং এই মেয়েটির হয়ে মামলা লড়ার ব্যবস্থা করেছে। এই মেয়েটির সঙ্গে দেখা করেছে, একে যা হোক আশ্বস্ত করা হয়েছে। এবং এই যে মেটিয়াবুরুজ বলেন আর বন্দর এলাকা বলুন, যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, ইকবালপুর বলেন, সেইখানে এদের সম্পর্কে যে কেস হয়েছে তাদের অ্যারেস্ট করবার জন্য এরা মাঠে নেমেছে। এবং এই যে সূত্রের খবর, কলকাতার ইকবালপুরের দোকান থেকে তদন্তকারীরা একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। দোকানের মালিককেও আগামী সোমবার এনআইএ দেখা করবার জন্য নোটিশ জারি করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, গোয়েন্দারা, এনআইএ এসে যেখানে তদন্ত করছে, সেখানে আপনার কলকাতা পুলিশ এত তৎপর পুলিশ যে গুড়গাঁও যে একটা সামান্য স্টুডেন্ট, কম বয়সী একটা ছাত্রী, তাকে ধরে আনতে পারে। অথচ খাস কলকাতাতে যে কি ধরনের পাকচক্র চলছে সেটা তারা জানতেও পারে না, সেটা কোনোভাবে তারা জানতেই পারে না যে এখানে কি চলছে। এখানে এক সন্দেহভাজন যুবক সম্ভবত গুপ্তচরদের মোবাইলে সিম সহ
নানা সামগ্রী দিয়ে সাহায্য করেছে পাকিস্তানে, তাহলে এনআইএ এসে সেইটা তদন্ত করতে পারছে, অথচ কলকাতা পুলিশ সেটা জানেই না, তার নাকের ডগায় এইসব ঘটনা ঘটছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, শুধু আশার আলো হলো যে শ্রীরাম সাদিয়ন পরিষদ এবার জেগে উঠেছে, রাস্তায় নেমেছে। আরো বাদবাকি যে হিন্দু পরিষদ আছে, বাদবাকি যে হিন্দু সংস্থান আছে, তাদের এই সম্পর্কে নেমে যাওয়া উচিত। এছাড়া আরেকটি বিষয় এখন নজর দেওয়ার, সেটা হচ্ছে অসম। যেহেতু কামরূপ কামাখ্যার দেবী সম্পর্কে কুমন্তব্য করা হয়েছে, তাই অসমের বিভিন্ন থানায় ওই ছেলেটির নামে কেস হয়েছে, এবং অসম পুলিশ এই কলকাতায় এসে আসছে তাদের গ্রেপ্তারের জন্য। এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আমি আশা করি কলকাতা পুলিশ তথা কলকাতার প্রশাসন অসম পুলিশকে সাহায্য করবে এই কাজে, যে যারা এই ধরনের কুমন্তব্য এবং সেখানে চরগিরি ভারতের বিরুদ্ধে চরের চক্রান্ত করছে, পাক চরেদের সাহায্য করছে, তাদের গ্রেপ্তারের জন্য সাহায্য করবে। আশা করি এইটা সাহায্য করা হবে, এটা আশা প্রকাশ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। তাহলে বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কি। A case has been registered against him, so our police will go to West Bengal and we will request government of West Bengal to hand over him to Assam. But কিমান cooperation government of West Bengal পৰা পাওঁ সেইটো সময়ে ক'ব পাৰিব, আজিতো এতিয়াই ক'ব নোৱাৰিম।